ক্লাস 9 এর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য ভৌত বিজ্ঞানের কোন কোন প্রশ্নগুলি তোমরা করবে, কোন কোন প্রশ্নগুলি সবচেয়ে ইম্পর্টেন্ট তারই সাজেশন আজকের এই ভিডিওতে দেব। কাজেই যারা ক্লাস 9 এ পড়ছো এবং যাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা রয়েছে, কাল রয়েছে কিংবা তার দু একদিনের মধ্যেই রয়েছে, তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। কারণ এই ভিডিওতে যে সমস্ত কোশ্চেনগুলি বলবো তোমাদের অধ্যায় ধরে ধরে, সেই কোশ্চেনগুলি থেকে অধিকাংশ প্রশ্ন তোমরা কিন্তু তোমাদের পরীক্ষাতে কমন পেয়ে যাবে। তো ভিডিওটা দেখতে থাকো। তো প্রথম তোমাদের যে অধ্যায় সেটা হচ্ছে তোমাদের পরিমাপ। ঠিক আছে, ক্লাস 9 এর ভৌত বিজ্ঞানের যে প্রথম অধ্যায় সেটা হচ্ছে পরিমাপ। তো সেখান থেকে কোন কোন প্রশ্নগুলি তোমরা পড়ে যাবে। তো প্রথমেই তোমরা যে প্রশ্নটি তোমরা করবে সেটা হচ্ছে যে মৌলিক একক এবং লব্ধ একক কাকে বলে এবং তার উদাহরণ। দেখো, আমি যে প্রশ্নগুলো বলছি তোমরা চাইলে দাগও নিয়ে নিতে পারো, কিন্তু আমার মনে হয় তোমরা যদি স্কিপ করে করে দাগ নিতে পারো, অথবা তোমরা যদি একটা পেন রাখো হাতে, তুমি লিখেও নিতে পারো। ঠিক আছে, তো প্রথম প্রশ্ন হচ্ছে মৌলিক এবং লব্ধ একক কি, এর উদাহরণ। 2 নম্বর হচ্ছে যে এককের প্রয়োজনীয়তা কি, এটা 2 নম্বরের জন্য প্রশ্ন আছে। 3 নম্বর তোমরা যে প্রশ্নটি করবে সেটা হচ্ছে লিটারের সংজ্ঞায় 4 ডিগ্রি সেলসিয়াস এই কথাটি উল্লেখ থাকে কেন, বা 4 ডিগ্রি সেলসিয়াস উল্লেখ থাকে কেন। 4 নম্বর প্রশ্ন করবে যে বয়সকে সেকেন্ডে যদি প্রকাশ করা হয় তাহলে কি অসুবিধা হবে। আচ্ছা, 5 নম্বরে যে আমি বলবো সেগুলো করবে, কিন্তু এগুলো শর্ট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, কি কি, কিছু মাত্রীয় সংকেত করতে হবে, কিছু রাশির মাত্রীয় সংকেত এবং কিছু রাশির তোমাকে একক করতে হবে। তো কোনগুলোর মাত্রীয় সংকেত করবে? বেগ, ত্বরণ, বল, ক্ষমতা, চাপ, এগুলোর মাত্রীয় সংকেত করবে। কারণ এগুলোর মাত্রীয় সংকেত তোমাদের এমসিকিউ বা 1 নম্বরের প্রশ্নে আসতে পারে। আর একক কোনগুলো করবে? তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন প্রাবল্য, এইগুলোর একক তোমরা ভালো করে মুখস্থ করবে। 6 দাগের প্রশ্ন হচ্ছে যে মানে তোমার 6 নম্বর যে ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে তুলা যন্ত্রের সুবেদিতার শর্তগুলি কি কি। একদম জেনুইন প্রশ্ন, বেশিরভাগ স্কুলে এই পরীক্ষায় এই প্রশ্নটি এসে থাকে। এবং একটা ছোট্ট শর্ট প্রশ্ন এখান থেকে পড়ে রাখবে, সেটা হচ্ছে তুলা যন্ত্রে যে বাটখারাগুলি থাকে, সেই বাটখারাগুলি যে অনুপাতে থাকে সে অনুপাতটি কত। আর একটা প্রশ্ন পড়বে সেটা হচ্ছে মাপনী চোঙের সাহায্যে কিভাবে অসম আকৃতির বস্তুর অসম যে বস্তুগুলো হয় তার আকৃতি তুমি কিভাবে মাপবে। ঠিক আছে, আর 8 নম্বর আরেকটা প্রশ্ন করবে 2 মার্কসের জন্য, সেটা হচ্ছে তোমার লম্বন ত্রুটি কি বা লম্বন ভুল কি। তো এই কটা প্রশ্ন তুমি যদি ফার্স্ট চ্যাপ্টার থেকে করে যাও, তুমি জেনুইন 100% এই প্রশ্নগুলির মধ্যে থেকেই তুমি কমন পেয়ে যাবে। আচ্ছা, নেক্সট অধ্যায় হচ্ছে বল এবং গতি। বল আর গতি থেকে কিন্তু অনেক বড় যেহেতু অধ্যায়টা, তোমাদের কিন্তু এখান থেকে অনেকগুলো প্রশ্ন করে যেতে হবে। প্রথম তোমরা যে প্রশ্নটি করবে সেটা হচ্ছে দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য। ঠিক আছে, দ্রুতি এবং বেগের মধ্যে পার্থক্য। আমি এই ভিডিওতে তোমাদের বড় প্রশ্নগুলির কথা বলছি, মানে 2 নম্বর বা 3 নম্বর, মাঝে মধ্যে 1-2টো শর্ট প্রশ্নের কথা আমি বলে দিচ্ছি। কিন্তু শর্ট প্রশ্নের সাজেশন হয় না, বিজ্ঞানের ক্ষেত্রে অ্যাকচুয়াল সাজেশনই হয় না। তা সত্ত্বেও যে সকল ছাত্রছাত্রীরা তো সবকিছু পারে না, সব প্রশ্ন করতে পারে না, তো তাদের জন্য এই ভিডিওটি বিশেষ করে। তো যে যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। 2 নম্বর হচ্ছে বেগ সরণ, সরণ সময় লেখচিত্র। বেগ আর সময়, বেগ সময় লেখচিত্র, আর একটা হচ্ছে সরণ সময় লেখচিত্র। এই দুটো লেখচিত্র পড়ে যাবে। আর একটা হচ্ছে তোমার গতির যে 3টি সমীকরণ আছে, একটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এর স্কোয়ার, আর ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এই যে 3টি গতির সমীকরণ আছে, এই 3টি সমীকরণ তোমরা বীজগাণিতিক পদ্ধতিতে প্রমাণ বা বীজগাণিতিক পদ্ধতিতে প্রতিষ্ঠা আর লেখচিত্রের সাহায্যে প্রতিষ্ঠা, এই তিনটেই তোমাদের কিন্তু করে যেতে হবে। দুটি পদ্ধতিতে, লেখচিত্র এবং বীজগাণিতিক, দুভাবেই কিন্তু করে যেতে হবে। ঠিক আছে, আসার চান্স কিন্তু অত্যাধিক রয়েছে। আচ্ছা, আর কি করবে? নিউটনের 3টি সূত্র তোমাদেরকে করে যেতে হবে। প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্রের সাথে তোমরা যেটা করবে সেটা হচ্ছে জাড্য কি। ঠিক আছে, আরো কি প্রশ্ন করবে? বলের সংযোজন সামন্তরিক, বলের সংযোজন সামন্তরিক সূত্রটা খুব ভালো করে করে যাবে, ছবি সমেত কিন্তু করে যাবে। ঠিক আছে, 2 মার্কসের জন্য আরো একটা প্রশ্ন করতে হবে, সেটা হচ্ছে রোলারকে ঠেলা সহজ নাকি টানা সহজ। আচ্ছা, এই কটা প্রশ্ন তুমি করবে। আরো যেগুলো করবে, যে নিউটনের যে সংজ্ঞাগুলো আছে, নিউটনের যে সূত্রগুলো আছে, সেখান থেকে কিছু কোশ্চেন তোমাদের দেওয়া হয়। যেমন স্থির বাস চলতে শুরু করলে যাত্রীরা পিছন দিকে হেলে যায় কেন, বা স্থির বাস যদি চলতে শুরু করে যাত্রীরা পিছন দিকে হেলে যায় কেন। এর উল্টো প্রশ্নটা তোমাদের দিতে পারে, যে বাস যদি হঠাৎ করে থেমে যায় তাহলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন। এই প্রশ্নটিও তোমাদের দিতে পারে। এফ ইকুয়াল টু এম এ, এইখান থেকে ছোট ছোট অঙ্ক তোমাদের দিতে পারে শর্ট প্রশ্ন হিসাবে, বা 2 নম্বরের জন্য কিন্তু দিতে পারে। আচ্ছা, আর কি প্রমাণ করবে? ব্যাখ্যা করো, মানে আরো প্রমাণ যেগুলো তোমাদের দেবে সেটা হচ্ছে ভারী বস্তুর জাড্যের পরিমাপক। ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এই প্রশ্নটা করতে হবে। নেক্সট হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র প্রতিষ্ঠা। আচ্ছা, এরপর হচ্ছে প্রশ্ন, যে বন্দুক থেকে গুলি ছুড়লে বন্দুক পিছু হটে যায় কেন, এই প্রশ্নটি করবে। আর কি প্রশ্ন করবে? পাখি কিভাবে আকাশে ওড়ে। এবং শেষ একটা প্রশ্ন তোমাদেরকে করতে হবে,
তোমাদের প্রশ্ন বলতে তোমাদের এই যে গতির যে তিনটি সমীকরণ, সেই তিনটি সমীকরণ থেকে কিন্তু তোমাদেরকে অঙ্ক করতেই হবে। ঠিক আছে, এই তিনটি সমীকরণ থেকে অঙ্ক করতে হবে, কারণ এই তিনটি সমীকরণ থেকেই তোমাদের অঙ্ক দিয়ে থাকে। আচ্ছা, আর একটা অধ্যায় তোমাদের সিলেবাসে রয়েছে এবং সেই অধ্যায়টি হচ্ছে তোমাদের পরমাণুর গঠন। এখান থেকে মাত্র কয়েকটা প্রশ্ন বলে দেবো, তো সেই প্রশ্নগুলো করে গেলেই হবে। প্রথম যেটা করবে সেটা হচ্ছে তোমার রাদারফোর্ডের পরমাণু মডেল এবং রাদারফোর্ডের যে ত্রুটিগুলো ছিল। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের আধান। এটা কিন্তু শর্ট প্রশ্নের জন্য। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এদের আধান, ভর এবং এদেরকে যে এই কণাগুলি যে আবিষ্কর্তা তাদের নাম। ঠিক আছে, তাদের নামগুলো পড়ে যাবে শর্ট প্রশ্নের জন্য। 3 নম্বর পড়বে রাদারফোর্ডের পরমাণু মডেলটা। ঠিক আছে, বোর রাদারফোর্ডের, প্রথমে একটা রাদারফোর্ডের, তারপরটা হচ্ছে বোর রাদারফোর্ডের পরমাণু মডেল। আচ্ছা, 4 নম্বরে যেটা খুব ইম্পর্টেন্ট, আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন, তিনটের সংজ্ঞা সাথে সেটার উদাহরণ। খুব ভালো করে এটা বুঝে পড়ে যাবে, এইখান থেকে নানানভাবে প্রশ্ন কিন্তু ঘুরিয়ে আসতে পারে। আচ্ছা, পরমাণু ক্রমাঙ্ক একটু, ঠিক আছে। আচ্ছা, আর তোমরা কি করবে, ধরো তোমাকে একটা মৌল দিয়ে দিল যে 40 CA 20, ঠিক, বা 20, 40 CA 20, এখানে প্রোটন সংখ্যা কত, নিউটন সংখ্যা কত, ইলেকট্রন সংখ্যা কত, এটা নির্ণয় কিন্তু আসতে পারে এই ধরনের। ঠিক আছে, তারপর তোমাদের যে 1 থেকে 20 পর্যন্ত মৌলগুলি রয়েছে, প্রত্যেকটা মৌলের ইলেকট্রন সংখ্যা তোমাকে মনে রাখতে হবে, সাথে ওই মৌলগুলোর যে ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে, প্রত্যেকটা কক্ষে কয়টি করে ইলেকট্রন থাকছে এবং ইলেকট্রন বিন্যাস কিভাবে হচ্ছে সেটা তোমাকে করে দেখাতে হবে। ঠিক আছে, করতে ওগুলো কিন্তু করে যাবে। আর বিভিন্ন আয়নের ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে, তোমাকে বলে দিল যে Mg2 প্লাসে বা Mg3 প্লাসে আয়নে, Mg3 প্লাস আয়নে ইলেকট্রন সংখ্যা কয়টি, Al3 প্লাস আয়নে ইলেকট্রন সংখ্যা কয়টি, তো সেগুলো তুমি ভালো করে দেখে যাবে, এই ধরনের প্রশ্নগুলোর প্রিপারেশন নেবে। আর তোমরা যেটা করবে সেটা হচ্ছে ভর সংখ্যা এবং পরমাণু ক্রমাঙ্ক তোমাদের দেওয়া থাকবে কোনো কোনো প্রশ্নে, ভর সংখ্যা এবং পরমাণু ক্রমাঙ্ক দেওয়া থাকবে। এবার তোমাদেরকে সেটা চিহ্নিত করতে হবে যে কোন দুটি আইসোটোপ, কোন দুটি আইসোটোন, এই টাইপের, মানে তোমাকে মৌলগুলি দেওয়া থাকবে। ঠিক আছে, এবং সেখান থেকে তোমাকে চিহ্নিত করে দেখাতে হবে যে এই দুটি আইসোটোপ, এই দুটি আইসোবার, এরকম ধরনের প্রশ্ন। এগোটা প্রশ্ন তোমরা করে যাও। তোমরা ক্লাস 9-এর ফার্স্ট পরীক্ষায় জেনুইন এই প্রশ্নগুলি থেকে অধিকাংশ প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। ঠিক আছে, এরপরে যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং পরীক্ষা দিয়ে আসার পর জানাবে যে তোমাদের কতখানি প্রশ্ন আমাদের এই সাজেশন থেকে কমন এসেছে। আশা করি অধিকাংশ প্রশ্ন কমন আসবে, কারণ গতবারও এসেছে, প্রতিবারই আসে। তো এবারও আমরা আশা রাখবো যে অনেক প্রশ্ন কমন এখান থেকে পেয়ে যাবে। তোমাদের কখন পরীক্ষা হচ্ছে, কেমন পরীক্ষা হচ্ছে এবং কতখানি কমন এসেছে অবশ্যই জানাও। আর ভিডিওটা কেমন লেগেছে তা আমাদেরকে যদি জানাতে হয় অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে, কারণ ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করবে, আর যদি ভালো না লাগে তাহলে কোনো লাইক করার প্রয়োজন নেই। ঠিক আছে, আর আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিও এই পর্যন্তই।